ম্যাচ শেষে নিরাপত্তা কর্মীদের ছবির আবদার মিটিয়েছেন তানজিদ তামিম, এমনকি মাস্কটের আবদারও তিনি মিটিয়েছেন। দারুণ একটা ইনিংস খেলেছেন, 50 করে অপরাজিত থেকে ড্রেসিং রুমে ফিরেছেন, বাংলাদেশ দলের জয়টা নিশ্চিত করেছেন। প্রেস কনফারেন্সে এসেছিলেন, বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। কেন লিটন দাস টসে জিতে ফিল্ডিং নিয়েছেন সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই এড়িয়ে গেছেন। তিনি বলেছেন বাংলাদেশ দল হোম অ্যাডভান্টেজ নিতে চেয়েছে, বাংলাদেশ দল এই শিশিরের মধ্যে কিংবা ডিউয়ের মধ্যে পরে ব্যাটিংই করতে চেয়েছে, সিরিজ জয়টা নিশ্চিত করতে চেয়েছে। তবে তিনি সব সিদ্ধান্ত আসলে টিম ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। টিমের ক্যাপ্টেন, কোচিং প্যানেলের সদস্যরাই আসলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরে ব্যাটিং করবে, সিরিজটা আরামেই যেন জিতে নিতে পারে সে ব্যাপারে নিশ্চয়তা আসলে টিম ম্যানেজমেন্টের কাছ থেকেই ছিল। সে কারণে আসলে টসে জিতে বাংলাদেশ দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে তানজিদ তামিম ভালো ব্যাটিং করেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন। শ্রীলঙ্কাতেও একটা ইনিংসে তিনি ভালো ব্যাটিং করেছিলেন। তিনি লম্বা সময় ধরেই রান করে যাচ্ছেন, ছোট ছোট রান, যে ইনিংসগুলোকে বড় করা প্রয়োজন ছিল। এবং আজকের ম্যাচে ওই ইনিংসই খেলেছেন তানজিদ তামিম, 53 রান করে অপরাজিত ছিলেন, বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন। তানজিদ তামিম সলিড একটা স্টার্ট যে ম্যাচে করে, সেই ম্যাচে আসলে বাংলাদেশ হারে না। বাংলাদেশ খুব কম ম্যাচেই হারে যখন তানজিদ তামিম বড় কোনো ইনিংস খেলে থাকেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এশিয়া কাপে এই তানজিদ তামিম কিংবা ওই পারভেজ হোসেন ইমনদের দিকেই তাকিয়ে থাকবে টপ অর্ডারের বাংলাদেশের বড় একটা রান কিংবা দ্রুত কুইক ফায়ারে কোনো একটা ইনিংস যেন আসে, বাংলাদেশের পাওয়ার প্লেটা যেন ভালো যায়, সেটা কিন্তু নির্ভর করবে এই তরুণ ওপেনারদের ওপর। তানজিদ তামিম এই মৌসুমে 6 হাঁকানোর রেকর্ড গড়েছেন, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 6 হাঁকানো এক মৌসুমে, সেটা কিন্তু এই মুহূর্তে তানজিদ তামিমের দখলেই। পারভেজ ইমনও 6-এর উপরে ডিপেন্ড করেন বেশি। বাংলাদেশি এই দুই টপ অর্ডার ব্যাটার যেদিনে আসলে বড় ইনিংস খেলবেন, কেউ না কেউ বড় ইনিংস খেলেনি, যদিও প্রথম ম্যাচটাতে বাংলাদেশের এই দুই ওপেনারের কেউ রান করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিম ভালো ব্যাটিং করেছেন, লিটন দাসও ভালো ব্যাটিং করেছেন, অপরাজিত থেকে ড্রেসিং রুমে ফিরেছেন। সালাউদ্দিন যেমনটা বলছিলেন আগের দিনের প্রেস কনফারেন্সে যে লিটন অপরাজিত থাকলেই তিনি বরং খুশি হন, লিটন সেটি আসলে কন্টিনিউ করছেন। ম্যাচ শেষে উইকেট দেখছিলেন, টনি হ্যামিংয়ের সাথে কথা বলছিলেন, অন্য যে উইকেট, তৃতীয় ম্যাচে যে উইকেটে খেলা হবে সেই উইকেট কেমন হতে পারে সেটি কিন্তু তিনি টনি হ্যামিংয়ের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন। অর্থাৎ তৃতীয় ম্যাচে লিটন দাস হয়তোবা ব্যাটিংয়ে নিতে পারেন। নেদারল্যান্ডসও প্রথম 2 ম্যাচে যখন আসলে আগে ব্যাটিং করে রান করতে পারেনি, তারাও হয়তোবা টসে যদি জিতে থাকে তখন তারাও হয়তোবা ফিল্ডিংয়ে নিতে চাইবে, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ আগে ব্যাটিং করলে 200-র বেশি রান বাংলাদেশ দল করতে চাইবে। এই সিলেটে 3-0-তে নেদারল্যান্ডসকে ক্লিন সুইপ করতে চাইবে, হোয়াইট ওয়াশ করতে চাইবে, এবং এশিয়া কাপে ভালো একটা মোমেন্টাম নিয়ে যেতে চাইবে। তবে তার আগে দলের বাকি ব্যাটাররা যারা আসলে ব্যাটিং পাননি এখন পর্যন্ত, বলতে পারি তাওহিদ হৃদয়ের নাম, বলতে পারি লোকাল বয় জাকের আলী অনিকের নাম, যার ব্যাটিং দেখার জন্যই দর্শকরা স্টেডিয়ামে আসেন। আমরা দেখছিলাম দ্বিতীয় ম্যাচটা যখন শেষ হয়েছে, দর্শকরা আক্ষেপ করছিলেন কেন বাংলাদেশ দল ফিল্ডিং নিয়েছে, কেন তাদের ওই প্রিয় ক্রিকেটারদের ব্যাটিং দর্শকরা দেখতে পারলেন না। সেই আক্ষেপ হয়তো ঘুচবে তৃতীয় ম্যাচে, সেই প্রত্যাশাই দর্শকরা করছেন, এবং আমরাও আসলে প্রত্যাশা করব তৃতীয় ম্যাচে বাংলাদেশি ব্যাটাররা ভালো ব্যাটিং করবেন, বড় রান করবেন, এবং সেই রানটাকে বোলাররা ডিফেন্ড করবেন। ভালো একটা প্রস্তুতি হবে বাংলাদেশ দলের এশিয়া কাপের আগে শেষ ম্যাচটাতে, যেই প্রস্তুতি নিয়েই এশিয়া কাপে বাংলাদেশ ভালো করতে চাইবে, ভালো ক্রিকেট খেলতে চাইবে, দেশের দর্শকদের অনেক ভালো কিছু উপহার দিতে চাইবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।